একটা প্রশ্ন আসছে, নবীন ফ্যাশন কম দামে কাপড় দিতে পারলে অন্যরা কেন পারবে না? 20 টাকার গেঞ্জি বিক্রি হয় 450 টাকা, কথা সত্য নেই? অথচ এটা কষ্ট পড়ছে কত? 20 টাকা। রাজনৈতিক পরিচয় দিতে পারলেই হইল, কিন্তু যেই মাইকেলের কথা বলা হয়েছে পরে জানা গেছে তারেক জিয়া তারে চিনেই না। নবীন ফ্যাশনের বক্তব্যটা আমি শুনেছি, যেহেতু প্রশ্নটা আসছে এটা বলে দেই। নবীন ফ্যাশন সে মূলত চাইছিল যে আমাদের দেশে নিম্ন মধ্যবিত্ত লোক বেশি, তো তাদের সিদ্ধান্ত হলো তারা যে মার্কেটিংটা করে এই মার্কেটিংয়ে মূলত তারা একটা পলিসি আছে তাদের, তারা সুতা কিনে কম টাকায়, কোনো মধ্যস্থতা নাই। এরপরে সুতা ডাইংয়ে নিয়ে যে কাপড় করে এই জায়গাটাও তাদের নিজস্ব করা, যার কারণে তাদের খরচ একেবারে কি কম। আমি কিন্তু একটা সময় গার্মেন্টসের সাথে যুক্ত ছিলাম, এই জন্য এই ব্যাপারে আমার মোটামুটি অভিজ্ঞতা আছে, একবারে কম কইলেও হইতো না, মোটামুটি অভিজ্ঞতা আছে আমার। আমি একটা গার্মেন্টস চালাইছি কিছুদিন, তো ওইটা বলা উদ্দেশ্য না, আমি এ ব্যাপারে জানি কোন জায়গায় ঠকায়। 20 টাকার গেঞ্জি বিক্রি হয় 450 টাকা, কথা সত্য নেই? অথচ এটা কষ্ট পড়ছে কত? 20 টাকা। কষ্ট পড়ে 50 টাকা, কিন্তু বিক্রি হয় 1000 টাকা। এরকম আসেনি আলামত? আছে। এবার শুনেন, তারা সিদ্ধান্ত নিয়েছে যেহেতু দেশটা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের দেশ, আমরা চাই কোনো বন্ধু বান্ধব যদি তার বন্ধুকে একটা পাঞ্জাবি গিফট দিতে পারে, একসাথে পড়তে পারে। তো তারা কি সিদ্ধান্ত নিলেন? তারা বলেন 2টা পাঞ্জাবি কিনলে কয়টা ফ্রি? 4টা। কিন্তু সে কিন্তু এখানে লস দেয় নাই। তার সিদ্ধান্তটা ছিল আমার যে কস্টিং আছে তার চেয়ে একটু বেশি হইলেই আমার কি হয়। আচ্ছা, এই যে অফারটা দিছে এটা ভালো না খারাপ? তো অফার পাইয়া মানুষে হুমরি খাইয়া সব এই দোকানেই ঢুকছে। ঢুকার পরে এখন পাশের দোকানদার খুশি না বেজার? আমার জীবনে আমি নিজে দেখছি পাশের দোকানে বিক্রি হয়, কিন্তু তার পাশে একটা বিক্রি না, হেতে বয়ে বয়ে হেতেরে গালাগালি করে। আমি নিজে দেখছি, এবং আমার সাথেও আমি কিনতে গেছি, আমার এটা জোর তাতে কিনলেন না, তে বুয়া, কিন্তু তার দোকানে বেচা কিনা কি বেশি। শোনেন, ব্যবসা করতে শুধু পুঁজি না, ব্যবহারও লাগে। বলেন কি লাগে? ব্যবহারও লাগে। আপনি তিরিং বিরিং ব্যবহার দিয়ে ব্যবসা টিকাইতে পারবেন না। তো তাদের অফার ছিল ভালো, আর পাঞ্জাবি বিক্রি করে। আমার মন চাইছে আমি লাভ করবো না, আমি লাভ ছাড়া বিক্রি করবো। আপনার কোনো সমস্যা আছে? আমি তো আমার ব্যবসা টিকানোর জন্য লাভ করবই, আর দুনিয়াতে লাভ ছাড়া কেউ বিক্রি করে না। কিন্তু গন্ডগোলটা লাগছে ওইখানে, অন্য দোকানে কাস্টমার নাই, কিন্তু ওই দোকানে সব ঢুকছে। এখন তো একটা, আর আমাদের দেশে হইল কি জানেন, রাজনৈতিক পরিচয় দিতে পারলেই হইল, কিন্তু যেই মাইকেলের কথা বলা হয়েছে পরে জানা গেছে তারেক জিয়া তারে চিনেই না। কিন্তু এর আগে বলছে তারেক জিয়া ওর কি। এভাবেই কিন্তু আমাদের এগুলা চলে, চলে নাকি চলে না? এই দেশে সাদাবাজি দান্দাবাজি চলে, পরিচয় দেয়, কিন্তু যার পরিচয় দেয় আসলে সে তারে চিনেও না। তবে আমরা বাংলাদেশে বর্তমান, এটা কিন্তু 2001 সাল না, এটা 2026 সাল। সুতরাং তথ্য প্রযুক্তির যুগে আমরা প্রশাসনকে বলবো কোনো নেতার পরিচয়ে যেন কেউ চাঁদাবাজি করতে না পারে, কোনো মন্ত্রী মিনিস্টারের পরিচয় যেন কেউ দান্দাবাজি না করতে পারে, মানুষের উপরে জুলুম করতে না পারে। এই ব্যাপারে সকলকে সতর্ক হওয়া লাগবে। আপনি জুমুরে বাস করেন, কিন্তু এমপি সাহেব আপনার আত্মীয়, এটা আমার শোনার দরকার না। আপনি জুলুম করেন কিনা এটা দেখার দরকার, কথা সত্য নেই? তার নাম দিয়ে জুলুম করবেন। তারেক জিয়ারে একবার খাইছে এক গিয়াসউদ্দিনের নাম দিয়া, এখন আইছে আবার মাইকেল। এগুলা যেন সমাজে না চলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু তার ছেলেরা তার পরিচয় দিয়ে কোথাও কিছু করার সাহস পায় নাই। কেউ যেন না ঠকে, ইসলাম চায় কেউ যেন, যেমন পানির নিচে মাছ রাইখা বিক্রি করা ইসলামে জায়েজ আসেনি? আসতে কইছেন, কিন্তু বেচতেছে তো, বেচতেছেন তো। এই যে পানির নিচে রেখে মাছ আপনি বিক্রি করলেন, হয় বিক্রেতা ঠকবে, না হয় ক্রেতা ঠকবে। জমিনের মধ্যে ফসল আপনি বেচে ফেলছেন, পরের দিন এমন তুফান শিলাবৃষ্টি হয়েছে, জমিন শেষ। বলেন তো এখানে ঠকলো কে? ক্রেতা ঠকছে না? এই জন্য কাইটাই না, এরপরে আপনি বেচবেন। ইসলাম নাই যেখানে, ইনসাফ নাই
সেখানে কোনো মাল না দেখা কিনা জায়েজ নাই। শরীয়তে দেখা কিনবেন, এবং এটার একটা শর্ত হবে, এমন কোনো জিনিস যদি আপনি কিনেন অথবা এমন কোনো জিনিস যদি আপনি বিক্রি করেন যেটার দ্বারা যে কোনো একজন ঠকতে পারে, তাহলে কথাটা শর্ত রাখতে হবে যে ভাই তোমার যদি লস হয় তাহলে আমি কি করব, আমি তোমাকে সাপোর্ট দিব। আচ্ছা, এই উত্তরটা দেওয়ার আগে, নবীন ফ্যাশনের কথাটা বলার আগে আরেকটা কথা বলি, শুনেন। সেটা হচ্ছে, এক গ্রামে একটা ওই যে নদীর বিলের জমিনের মাঝখানে যে গর্তের মতো করে, এটারে আপনারা কি করেন? খাঁটি বলে, অনেক জায়গায় খাঁটি বলে। আচ্ছা, তো একজন একটা খাঁটি করছে, মনোযোগ আছে নি? আচ্ছা, খাঁটি করছে, করার পরে এটার মধ্যে কিছু মাছ ফালাইছে। ফালাবার পরে সে দালাল একজন ঠিক করছে। কি ঠিক করছে? দালাল ঠিক করে ওই দালালকে দায়িত্ব দিছে, তোরে 10,000 টাকা দেব, তুই শুধু পাবলিসিটি করবি যে এই খাডির সামনে দিয়ে গেলে শুধু মাছের আওয়াজই পাওয়া যায়। কথা বলতে বুঝেন না? কিসের আওয়াজ? এখন স্কেলে যাইয়া বয়া বয়া প্রতিদিন গপ মারে, কয় অমুকের খাডিতে এত মাছ, আমি ওই দিন রাত্রে এদিক দিয়ে যাইতে লাগছে, এমন ভয় পাইছি, কত যে মাছ এটার মধ্যে। এই কথাটা যারা শুনছে তারা এখন এটা কেনার জন্য পাগল হইয়া যেই খাডির মাছ করবে না 20,000 টাকা, সেই খাডি বিক্রি হয়েছে 1.5 লাখ। কয় লাখ? কিন্তু যেতে দালালি করছে তে আবার কাম করছে আরেকটা, সেটা কি? বেসুন্নাতে খাইছে 10,000, কিনুন্নাতে খাইছে 10,000। কত হয়েছে? তাহলে তার বাগে কত? 20। এখন কিনুন্না কিন্তু মনে মনে খুশি যে আমি, ঘটনা কিন্তু সত্যি ঘটনা, যেহেতু কথাটা রেকর্ড হয় এই জন্য বললাম না। ক্রেতারাও আমি চিনি, বিক্রেতারাও চিনি, গ্যারামও চিনি, খাডিও চিনি, কিন্তু নাম বলছি না ক্যামেরার সামনে দেখে। এখন 1.5 লাখ টাকা দিয়ে কিনছে। কত? 1.5 লাখ। মেশিন লাগাইয়া পানি হিচ্ছা মাছ বিক্রি করছে 27,000 না 32,000 টাকা। লাভ হয়েছে কত? আমও গেছে, সালাও গেছে। এগুলো আমাদের সমাজে আসেনি? শোনেন, আরেক জুমায় বলছিলাম, মধ্যস্থতা করা ইসলামে জায়েজ আছে। কথা বলতে বুঝেন নাই? যেটারে আমরা দালালি কই, দালালি শব্দ কিন্তু খারাপ না। দালালি করা মানে মিডিয়া করা, দুই গ্রুপে কি করা, মিডিয়া, এটা জায়েজ আছে, এটা না জায়েজের কিছু না। যদিও শব্দটা শুনতে খারাপ শোনা যায়, কিন্তু আসলে এটা খারাপ না। দালালি মানে কি করা? মধ্যস্থতা করা। এটা জায়েজ আছে, কিন্তু জুলুম করা যাবে না। কি করা যাবে না? আপনি মেধা দিছেন, সময় দিছেন, শ্রম দিছেন। যেমন এক করে ক্লিয়ার করি, সাবের বাজারে গরুর বাজার আছে না? তা আপনি দুই পক্ষকে মিলাইতে যাইয়া শ্রম দিছেন, সময় দিছেন, মেধা দিছেন, মিলাইতে মেধা লাগেনি? আমি মোল্লা নাজিমুর এই মেধায় না, যারা এটা করতে যায় যে মেধাটা খরচ হয়। এই যে 3টা জিনিস দিলেন, এই জন্য আপনি এখান থেকে টাকা খাওয়া জায়েজ আছে, কিন্তু জুলুম করা যাবে না। কি করা যাবে না? সব জিনিসের একটা লিমিটেশন আছে না? আছে। গরুর থেকে আপনি একটা গরুতে 1,500 টাকা নেন, কোনো সমস্যা আছে? কিন্তু দৈরাই 5,000। হ্যাঁ, দৈরা কত? 10,000। তো যে গরু পালছে হেতে পাইল না 10,000, আপনি মাঝখান থেকে খাইয়ে নিলেন 10,000। এটা জুলুম হয়েছে নি? জুলুম হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উটের বাজারে গেলেন। উটের বাজারে যাওয়ার পরে তিনি দেখলেন তার ছেলে উট নিয়ে দাঁড়ায় আছে বিক্রি করার জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মানে উনি তো মাস্ক পরা, মানে মুখ ঢাকা রাখছে, তিনি বললেন আপনার উটের দাম কত? কয় উটের দাম এত। ওমর রাদিয়াল্লাহু বললেন আমি উট কিনলাম। তো রশিটা হাতে নিছে, হাতে নিয়া এরপরে মুখ খুলছে। মুখ খোলার পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে বাপেরে দেখে এরকম থরথর করে কাঁপতেছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, উট কই পাইলেন? আমি তো আপনারা উট কিনা দেই না, আমার তো কিনা ফার্মও নাই। ছেলে বলতেছে, আব্বা তুমি আমারে আঘাতও কইরো না, শাস্তিও দিও না, আগে আমার কথা শোনো। ওমরের ছেলে বলতেছে, আমার
তখন ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, সোজা কথা মনে করেন না, এদুরা বাংলাদেশের প্রেসিডেন্ট না, উনি তখন কি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। তিনি বাজারে, ছেলে বলতেছে আব্বা আমার কথা শোনো, আগে আমারে আঘাত করো না, শাস্তি দিও না। ওমর বলেন বলো তোমার কি কথা। ছেলে বলেন আব্বা তুমি যেই জায়গায় বসে রাষ্ট্রটা চালাও ওই জায়গার পেছনে পাহাড়ের ওই জায়গাগুলোতে কোনো মানুষ যায় না, এবং ওই জায়গায় কেউ কোনো গরু ছাগলও চড়ায় না, উট চড়ায় না। আমি একদিন ঘুরতে যাইয়া দেখলাম ওই জায়গার ঘাসগুলা একটু বড় বড়। আমি বাজার থেকে একটা শুকনা উট কিনলাম, ওই শুকনা উটটাকে ওই জায়গায় ছেড়ে রাখলাম, আর সেটা ঘুরে ঘুরে ওই জায়গার উপত্যকার ঘাসগুলা খেয়ে খেয়ে মোটা তাজা হয়েছে। আমি চিন্তা করলাম বাজারে বিক্রি করলে কিছু লাভ আমি পাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ছেলের দিকে চোখ রাঙ্গায় বলতেছেন তোমার পুঁজি কত গেছে? কয় এত। কয় এই ধরো এত টাকা তোমার, আর বাকি টাকা এই যে তুমি ওই জায়গার ঘাস খাইয়া যে কি বলে ওটটা মোটা তাজা হয়েছে, ওই গাছগুলার মালিক তুমিও না, তোমার আব্বা ওমরও না, এই গাছের মালিক হলো মদিনার জনগণ। ইনসাফ কাকে কয়? ইনসাফ কাকে বলে? পারবেন এই দৃষ্টান্ত পৃথিবীর কোন শাসক স্থাপন করতে পারবে? পারবে না, কারণ আমরা স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারি না। ব্যবসা হবে হালাল ভাবে, মানুষকে ঠকায়েন না। এই বছর ম্যাজিস্ট্রেটরা এমন এমন জিনিস আবিষ্কার করছে, 4,000 টাকার পাঞ্জাবি 40,000 টাকা বিক্রি করছে, শাস্তিও পাইছে। 4,000 টাকার পাঞ্জাবি, 5,000 টাকার পাঞ্জাবি, 27,000, 30,000। এটা কি ব্যবসা না জুলুম? আল্লাহ যেন এই জাতিকে জুলুম থেকে হেফাজত করেন। সর্বশেষ কথা, শুধু নবীন ফ্যাশন নয়, যারা হালালভাবে ব্যবসা করতে চায় তাদেরকে সাপোর্ট দেওয়া প্রশাসন আর সরকারের দায়িত্ব। যারা জুলুম করে ব্যবসার নামে তাদের ব্যবসাকে বন্ধ করা, এটাও রাষ্ট্র এবং প্রশাসনের দায়িত্ব। ভালো চলুক আমাদের দেশ, ভালো থাকুক আমাদের বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।